আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ অনেকদিন পরে এসপিআই রাইডার্সের দ্বিতীয় রাইডে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আপনাদের নিয়ে যাব শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নে শিবপুরে অবস্থিত তালুকদার বাড়ি মসজিদ বা জিনের মসজিদে। কেন এই মসজিদটিকে সবাই জিনের মসজিদ বলে, কি তার ইতিহাস ইত্যাদি সকল অজানা বিষয় তুলে ধরবো আজকের এই ভিডিওতে। এই মসজিদটার ঐতিহাসিক একটা মসজিদ, এটা বয়স প্রায় মোগল আমলের প্রায় 400 বছরের উপরে। এটা ওই জিনের মসজিদ বলা হয়। এই জন্য এই মসজিদটি দেখার জন্য আপনাদের প্রথমে আসতে হবে শরীয়তপুর জেলায়। শরীয়তপুর সদর থেকে নাগেরপাড়া যাওয়ার যানবাহন খুব সহজেই পেয়ে যাবেন। এছাড়া আপনি গোসাইরহাট বা ডামুড্ডা থেকে খুব সহজেই চলে আসতে পারেন নাগেরপাড়ার শিবপুরে। জিনের মসজিদ দেখার উদ্দেশ্যে বুড়িহাট অটো স্ট্যান্ড থেকে আমিও আমার এক বন্ধু যাত্রা শুরু করলাম সকাল 9টা বাজে। সাইকেল নিয়ে ভ্রমণ করা এক প্রকারের অ্যাডভেঞ্চার। ভ্রমণ করার জন্য দামি বাইক বা গাড়ির কি প্রয়োজন, একটি সাইকেল নিয়েও দূরে ভ্রমণ করা যায়। তার জন্য থাকতে হবে সাহস এবং সাইকেলের প্রতি ভালোবাসা। আর এটাকে উপভোগ করতে চাইলে বেরিয়ে পড়ুন সাইকেল ভ্রমণে। অ্যাডভেঞ্চার অনুভব করতে পারবেন। আমরা এসপিআই রাইডার্সরা প্রতি শুক্রবার শনিবার বেরিয়ে পড়ি বিভিন্ন ঐতিহাসিক জায়গার সন্ধানে। দুই চাকার পরিবেশ বান্ধব বাহন সাইকেল। অনেকেই শখের বাহন, কারো কাছে আবার নিত্যদিনের প্রয়োজন মেটানোর বহুদিনের সঙ্গী। সাইকেল শুধু একটি বাহন নয়, কেন যে এর সঙ্গে যুগ যুগ ধরে জড়িয়ে আছে অনেক গল্প ও অনেক আবেগ ও অনুভূতি। যুগ যুগ ধরে সাইকেল প্রয়োজনীয় বাহন হিসাবে ব্যবহৃত এলেও এখন এই দুই চাকার বাহন সংজ্ঞা বদলেছে অনেকখানি। শুধু আসা যাওয়ার বাহন হিসাবে নয়, সাইকেল এখন ব্যবহৃত হচ্ছে হুট করে ঘর থেকে বেরিয়ে পড়ার অন্যতম বাহন হিসাবে। কেউ আবার দূরদূরান্ত পথ কিংবা দুর্গম রাস্তায় অ্যাডভেঞ্চারের সঙ্গী হিসাবে বেছে নেয় এই সাইকেলকে। কেউ আবার ছোট বড় সাইকেলের গ্রুপ নিয়ে ছুটি দিনে বেরিয়ে পড়ে সাইকেল ভ্রমণে। প্রায় 20 থেকে 25 কিলোমিটার পাড়ি দিয়ে অবশেষে আমরা চলে আসলাম সেই ঐতিহাসিক জিনের মসজিদে। এটাই হলো ঐতিহাসিক সেই জিনের মসজিদ। স্থানীয় মুসল্লিরা মসজিদটি নির্মাণের ইতিহাস সম্পর্কে জানিয়েছেন। মসজিদটির নাম তালুকদার বাড়ি মসজিদ হলেও 450 বছরের পুরনো মসজিদটি জিনের মসজিদ নামেই পরিচিত। স্থানীয় মানুষরা এই মসজিদ সম্পর্কে অনেক তথ্য দিয়েছে। স্থানীয় মানুষরা ধারণা করেন মসজিদটি কোনো মানুষের নকশা ও শ্রমে গড়ে ওঠেনি। মসজিদটি বর্তমানে যে অবস্থানে অবস্থিত সে স্থানে মসজিদ হওয়ার আগে অথই পানি ছিল। এক রাতের মধ্যে পানির ভেতর মাটি ফেটে মোঘল কারুকাজ খচিত নান্দনিক ডিজাইনের এরকম সুন্দর মসজিদ নির্মাণ অসম্ভব। প্রবীণরা আরও জানান, বাপ দাদাদের থেকে শুনে এসেছি মসজিদটি নির্মাণ হওয়ার পর জিনেদের ভয়ে 50 থেকে 60 বছর পর্যন্ত এই মসজিদে কেউ নামাজ পড়তে যায়নি। কেউ এর নির্মাণকাল সম্পর্কে সঠিক কোনো তথ্য দিতে পারেনি, তবে অনেকে ধারণা করেন এটা মোগল আমলের মসজিদ। আমাদের এক স্থানীয় মুসল্লি এই মসজিদ সম্পর্কে কিছু তথ্য দিয়েছেন, শুনুন তার মুখ থেকে। আসসালামু আলাইকুম। এই মসজিদটার ঐতিহাসিক একটা মসজিদ, এটা বয়স প্রায় মোগল আমলের প্রায় 400 বছরের উপরে মসজিদটার বয়স। এটা ওই জিনের মসজিদ বলা হয়। এই জন্য যেই সময় মসজিদটা হয়েছে হয়তো সেই সময়ে এখানে ঝাড় জঙ্গল ছিল। আগে তো আর কোনো ওই লোকজন আসে নাই, সাংবাদিক বা ওই যে যারা আসে এই আসে নাই। এখন ওই যে এরা আসার পর মনে করেন ওই একজনের এক
লোকের দ্বারা এক রকম শুনে, এই জন্য কিন্তু এই জায়গাটা হয়তো একটু ভিতরে, তো এই হিসাবে কয় যে এত ভিতরে কেমনে কীভাবে হইল, এখানে তো কোনো জমিদারও ছিল না, তাইলে এটা কেমনে এই হইলো ওই হিসাবে বলে। মানে হয়তো ওই যে ঝাড় জঙ্গল ছিল, তাই মনে হয় যে জিনে করতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি ওরকম কিছু না। আমরা যা জানি আর কি, ওরকম হইতে পারে যে এরকম হয়তো এই সময় দিছে কোনো কে বা কাহারা, যেমন এখানে কোনো ওই মসজিদে কোনো সন বা তারিখ নাই, ওই হিসাবে বলে। তাই কারা দিছে হেও তো সঠিক কেউই বলতে পারে, ওই হিসাবে বলে। তাহলে ওই হয়তো জিনে দিছে। আবার সাংবাদিক যেই সময় আসে, মনে করেন একজনের কাছে একটা প্রশ্ন করে না, যে যেইভাবে জানে সে সেইভাবে বলে, এই হিসাবে হয়তো বলতে পারে যে তাইলে এখানে হয়তো জিনও দিতে পারে। আসলে কিন্তু এরকম ধারণা না, আগেই হয়তো যে সেই আমলে হয়তো যে কোনো লোকে করতে পারে এরকম। কিভাবে হয়েছে সেটা, যেমন কয়নি যে অমুকে করিয়া আছে, এই জিনিসটা জানতে পারেনি। মসজিদে হইলো নামাজ আগেও হয়তো এখনো হয়, জুম্মাও প্রায় 45-50 বছরের উপরে জুম্মা হইতেছে। আর সব ইমাম আছে, সব কিছুই আছে, ঈদের নামাজ হয়, কোনো অসুবিধা নেই, সব কিছুই চলতেছে। ঠিক আছে, ধন্যবাদ। স্থানীয় মুসল্লিরা বলেছে আগে যে ডিজাইন ছিল মসজিদে তা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। কয়েক শত বছর হয়ে গেছে এই মসজিদটি। যদি সরকারিভাবে প্রত্নতন্ত্র অধিদপ্তর পরীক্ষা নিরীক্ষা করে কোনো উদ্যোগ গ্রহণ করত, তাহলে ঐতিহাসিক এই মসজিদটি আরও কয়েক বছর টিকে থাকত। বর্তমানে মোঘল কারুকাজ খচিত নান্দনিক ডিজাইনের কারণে দূরদূরান্ত অনেকের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছে এই মসজিদটি। এই মসজিদে একজন হাফেজ দীর্ঘ 27 ও 28 বছর পর্যন্ত এখানে ইমামতি করেছেন। তিনি রাতে জিনদের নামাজ পড়তে দেখেছেন। তিনি বলেছেন অনেক সময় রাতে বিভিন্ন রকম অপরিচিত শব্দ শোনা যেত। এই শব্দকে দিনের শব্দ মনে করে অনেকে এই মসজিদটিকে দিনের মসজিদ বলে। এখানে এখনও নিয়মিত সালাত আদায় করা হয়। আমাদের পেজের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামত। তো আজ এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।